সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন, বাংলাদেশের কৃষিচিত্রের পক্ষ থেকে আমি কাদির নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজ হচ্ছে 2রা আগস্ট 2025, রোজ শনিবার। আমরা আছি ঢাকা জেলার ঐতিহ্যবাহী হাট কেরানীগঞ্জের মধ্যে, যেটার অবস্থান হজরতপুর গরুহাটে। আর আজকের এই হজরতপুর গরুহাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো যে বাছুর সহ যেই গাভী গরু আছে কেমন দামে বেচা কেনা হচ্ছে বা ব্যাপারীরাই কেমন দাম চাচ্ছে, সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করব। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আসুন আমরা গরু দেখা শুরু করি। দর্শক, আমরা এখানে একটা গাভী গরু দেখতেছি, ক্রস জাতের। এটা মাশাআল্লাহ, কিন্তু কালারটা খুব সুন্দর। আর সাথে হচ্ছে এই বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, তাই? এই বাচ্চাটা সহ এই গাভীটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো। ভাইয়ের নামটা একটু বলবেন? আব্দুল গনি। আব্দুল গনি, নামটা তো খুব সুন্দর। ভাইয়ের বাসা কোথায়? মেলেং। কোথায়? মেলেং। মেলাইন, মানিকগঞ্জের মধ্যে না? না, লবগঞ্জ থানা। নবাবগঞ্জ থানা। আচ্ছা, দোহার নবাবগঞ্জ। আচ্ছা, গরু ব্যবসা করেন নাকি পালা গরু? না, ব্যবসা করে। ব্যবসা করেন। কয়টা আনছিলেন আজকের হাটে? আনছিলাম 5-6টা। 5-6টা। বেচা বিক্রি হলো কয়টা? এই দুইটা আছে। দুইটা আছে এখন। আচ্ছা, আমরা আপনার হাতেরটা একটু দেখি, আমাদেরকে একটু দামের ব্যাপারে ধারণা দিবেন। কি জাতের এটা? আগে এটা বলেন। ক্রস তো মনে হয়। না, সিন্ধি এটা। সিন্ধি। আচ্ছা, কয় জাতের এটা? এটা কেবল পয়লটি গাই। পয়লটি গাই না? এইটাই প্রথম বিয়ান? হ্যাঁ, প্রথম। এখন দুধ হচ্ছে কতটুকু? দুধ 4 কেজি। 4 কেজি। আচ্ছা, মেপে দেখা দিবেন 4টা না? আচ্ছা, ঠিক আছে। সাথে তো এই ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। এই বাচ্চার বয়স কতদিন? বাচ্চার বয়স মাসখানি হয়েছে। 1 মাস হবে না? আচ্ছা, তো দাম চাচ্ছেন কেমন মা এবং বাচ্চা মিলে? 1,30,000। 1,30,000 চাওয়া। কাস্টমার কেমন কি বলতেছে? 95, 1 লাখ। 90, 95, 1 লাখ এমন দাম হয়েছে। আচ্ছা, কত হলে আপনাদের টার্গেট? টার্গেট 10-15। 110-15। আচ্ছা, এটাই ফাইনাল নাকি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা কিন্তু গরুটা দেখলাম, এটার সাথে হচ্ছে এটা ষাঁড় বাচ্চা। 1,10,15 ওনাদের টার্গেট। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা ক্রস জাতের গাভী আমরা এখানটায় দেখতেছি। কালারটা কিন্তু দেশালের, কিন্তু যাতে আমার কাছে মনে হচ্ছে ক্রস। আর সাথে হচ্ছে এই বাচ্চাটা, এই বাচ্চাটা সহ এই গাভীটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভাইয়ের নামটা একটু বলবেন? বুরহান আমার নাম। বুরহান জি। আচ্ছা, ভাইয়ের বাসা কোথায়? বাসা হলো নবাবগঞ্জ। নবাবগঞ্জ। গরু ব্যবসা করেন? গরু ব্যবসা করি। কয়টা আনছিলেন আজকে? 7টা। 7টা। বিক্রি হলো কয়টা? 7টার মধ্যে 5টা বেচছি, 2টা আছে। 5টা বিক্রি হয়েছে, 2টা আছে। 2টা আছে। কাস্টমার কেমন দেখতেছেন হাটের মধ্যে? বাজার ভাই একটু কম। বাজার কম? বর্ষাকাল না, কাস্টমার আহি না, কম বাজার। তাই না? আচ্ছা, 5টার মধ্যে বেচছি তো ষাঁড় গরু আনছিলাম 2টা। আচ্ছা আচ্ছা। আর হলো আপনার গাই গরু আনছি, আনে 2টা গরু আছে। ও, ষাঁড় গাভী মিলিয়ে মিলে আনছি। হ্যাঁ, মিলে আনছি। ব্যবসা করি, যে যেটা পাই এটাই কিনি, বুঝলেন না? সেটা তো আছেই। আমরা গরুটা একটু দেখি, আমাদেরকে একটু ধারণা দেন। দেন। জাতে তো ক্রস। হ্যাঁ। কয় দাঁতের ভাই এটা? 2 দাঁত। 2 দাঁত। কয় বিয়ানের? 2 বিয়ান। 2 বিয়ান, মানে এটা দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। হ্যাঁ। বাচ্চাটা ষাঁড় বাচ্চা বললেন? বাচ্চাটা ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স কত দিন হবে? বাচ্চা 16 দিন। 16 দিন। 16 দিন বয়স। আচ্ছা, ঠিক আছে। এখন দুধ হচ্ছে কতটুকু এটাই? 5 কেজি। 5 কেজি। জি। মেপে দেখা দিবেন 5টা? হ্যাঁ, মেপে দেখা দিবেন 5টা নাকি? হ্যাঁ, প্রতিদিন 5 কেজি হয়। আচ্ছা, প্রতিদিন 5 কেজি। রেগুলার 5টা পাবে, যে নেবে না? প্রথম টানি 5টা। আচ্ছা, আমরা একটা আমি দুয়াই। একবারই দোয়া? একবারই দোয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এমনি দাম চাচ্ছেন কেমন? দাম চাইছি 140। 140? এটা তো আবার বেশি চাওয়া আমার কাছে না, মনে হয়। যাওয়া দাম চাইতেছি। আচ্ছা, 110, 105 কয়। কাস্টমার 110 হ্যাঁ, বলতেছে। কত দাম হলে আপনাদের টার্গেট আছে? 20,000 হলে ছাড়া রাজি। 120? 20। আচ্ছা, দর্শক, গরুটা আমরা দেখলাম 1,20,000 ওনাদের টার্গেট।
যারা এই গরু নিতে যাচ্ছেন বা এই ধরনের গাভী গরু নিতে যাচ্ছেন, ওনারা গাভী গরু ব্যবসায় করে থাকে, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ওনাদের ফোন নাম্বারটা নিচ্ছি, আপনারা সংগ্রহ করে রাখবেন। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 0191 হ্যাঁ হ্যাঁ 329 হ্যাঁ 4741। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাশাআল্লাহ দর্শক, খুব সুন্দর একটা গাভী গরু আমরা এখানটায় দেখতেছি, ক্রস জাতের, এটা বেশ বড় আকারের। আর সাথে হচ্ছে এই বাছুরটা সহ এই গাভী গরুটা কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবো। আসুন আমরা মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন? ভালো ভাই। ভাইয়ের নামটা একটু বলবেন। মোহাম্মদ সালাম। মোহাম্মদ সালাম। গরু ব্যবসা করেন নাকি? হ্যাঁ। কয়টা আনছিলেন আজকে? দুইটা। বেচা বিক্রি হলো নাকি? বিক্রি হয় না এখনো। বিক্রি হয় না এখনো? না। আচ্ছা, এই গরুটা আমরা একটু দেখে আমাদেরকে একটু ধারণা দেন। জাতে তো ক্রস না? হ্যাঁ, ক্রস জাতের গরু তো এটা। খরচ। কয় দাঁতের এটা? এটা 6 দাঁতের। 6 দাঁত। কয় বিয়ান? 2 বিয়ান। 2 বিয়ান। মানে এই যে বাছুর যেটা দেখতেছি দ্বিতীয় বিয়ানের না? হ্যাঁ হ্যাঁ, 2 বিয়ান। বাছুর এটা কি ষাঁড় নাকি বকনা? বকনা বাছুর। বকনা বাছুর। বয়স কতদিন হবে? বয়স হলো 4 দিন। 4 দিন। হ্যাঁ। আচ্ছা, এখন গাভীটায় দুধ হচ্ছে কতটুকু? সকালে 7 7:30 হয়। সকালে 7 দিমো তো ভাঙা টাকা আছে দিমো তো বাস না কে যাবে লানি তো। দাম চাচ্ছেন কেমন? দাম ছিল 1,75,000। 175। 40 টাকা দাও, 40 টাকা দাও। 175 চাওয়া। হ্যাঁ, চাবে লাগছে। কাস্টমার কেমন বলতেছে? প্রায় 40 45। 140 45। আপনাদের টার্গেট কেমন? দেখে এখন কত হলে বেচা যায়। মানে কাছাকাছি আছে মনে হয় না? হ্যাঁ। আচ্ছা, তো এই ধরনের গরু ব্যবসায়ী করেন? হ্যাঁ। আমার দর্শকরা যদি নিতে চায় পারবে তো না? হ্যাঁ আমার দর্শকরা যদি গাভী গরু নিতে চায়? হ্যাঁ। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন। 072 হ্যাঁ হ্যাঁ 68 হ্যাঁ 01 হ্যাঁ 0729। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা আজকের হযরতপুর গরু হাট থেকে আপনাদেরকে গাভী গরু দেখাচ্ছিলাম। আপনারা দেখেছেন, আমরা এর মধ্যে কিছু গরুর দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আপনাদেরকে। চতুর্দিকে বন্যা, তাই হাটে গরু প্রচুর কিন্তু কাস্টমার নেই। আর এই বন্যার কারণে অনেকে গরুও নিচ্ছে না, কিন্তু গরু ছিল ভালোই। আমার কাছে দামটা তারপরেও বেশি বেশি মনে হয়েছে। আপনাদের কাছে কেমন মনে হয়েছে দর্শক? অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ দেখাবো অন্য কোনো পর্বে, অন্য কোনো প্রতিবেদনে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।